চলেন আপনার মিটার দিয়া মাপেন, আল্লাহর মিটার বাদ দেন। নিজস্ব বিবেকের মিটার দিয়া মাপি না যে আমি কতটুকু আল্লাহর ভোগ করি সারা দিন। যুবক বলুক আল্লাহর কতটুকু ভোগ করে। সবচেয়ে বড় ভক্ত আল্লাহর দেওয়া যৌবন, যার মূল্য সমগ্র সৃষ্টি দিয়ে দেওয়া সম্ভব না, সমগ্র জগতের সম্পদ দিয়ে দেওয়া সম্ভব না। ও কতটুকু আল্লাহ আল্লাহ করে জিজ্ঞেস করেন। সারা দিনে একবার আল্লাহ আল্লাহ করে কিনা, মনের থেকে আল্লাহ বলে কিনা। মনে হয় না এখানে কোনো যুবক হবে যে সারা দিনে মনের থেকে একবার আল্লাহ বলে ডাক দেয়। অথচ ওদেরকে জিজ্ঞাসা করেন মেসেজের ভিতরে জান কতবার লেখে ডেলি। মনে হয় জান আপনারা বুঝবেন না, ওরা বুঝছে কোড ওয়ার্ড। ওরা কতবার জান লেখে জিজ্ঞেস করেন। হয়তো আমার গাড়ি গুড়ি আটকায়ও দিতে পারে, টাঙ্গাইল সম্বন্ধে তো আমার অভিজ্ঞতা নাই। ওদেরকে জিজ্ঞেস করেন ডেলি জান কতবার লেখে। হুজুরও বোঝে না জান কি। ওদেরকে জিজ্ঞেস করেন, অথচ সারা দিনে একবার আল্লাহ বলে না। রব্বে কাবার কসম, এই পানির দামে যদি অক্সিজেনের দাম নিতেন 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 30 টাকা লিটার যদি ডেলি অক্সিজেনের বিল নিতেন, 1 লিটার 30 টাকা। যান হাসপাতালগুলোতে যায় দেখেন আইসিইউর বিল ডেলি কত। জান না, আইসিইউর মেন তো মেডিসিন না, মেন তো হলো অক্সিজেন লেভেলকে ঠিক রাখা, ভেন্টিলেটর। মেডিসিন তো ফ্যাক্টেড না, বড় জিনিস মেডিসিন না আইসিইউর। আইসিইউর মেইন হলো তার অক্সিজেন লেভেলকে ঠিক রাখা, ভিতরের অক্সিজেনকে ঠিক রাখা। এটা হলো মেন কার্যকারিতা তার দরকার। যদি 30 টাকা লিটার হতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমি শুধু শুধু বলি নাই, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। বাংলাদেশে যে বারবার ভূমিকম্প আসতেছে, এক সপ্তাহের ভিতরে 4 বার, গত শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 4 বার ভূমিকম্প হয়েছে। শুধু শুধু আসে নাই। বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি আমাদেরকে বুঝাইয়া গেছিলেন, চলে গেছে, আল্লাহ লোকটাকে মাফ করে দেন, চলে গেছে দুনিয়ার থেকে, কিন্তু আমাদেরকে বুঝ দিয়া গেছিলেন। উনি পুরা ডাক্তারের টিমকে 2020-এ বলছিলেন করোনার সময়, আমি সুস্থতা চাই না, তোমরা আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব, পেপারে আছে। বলেন সারাদিন আল্লাহর বুক করি কতটুকু, আল্লাহ আল্লাহ করি কতটুকু। এই মজমায় তো পীরের মুরিদও দেখা যেতেছে। কয়জন হবে ডেলি 100 বার মনের থেকে আল্লাহ বলে? নিজের বিবেক দিয়ে নিজের হিসাব করেন, তাইলেই কিন্তু আমার কথা সহজে বুঝে আসবে। আমি দুনিয়াকে ডিনাই করতেছি না, অস্বীকার করতেছি না, কিন্তু এটাও উচিত ছিল আমাদের শিখা, জানা উচিত ছিল যে এইখানে তো আমি সঙ্গবদ্ধ, ওইখানে আমি সঙ্গবদ্ধ থাকবো কি করে? কোরআনে তো সঙ্গবদ্ধ থাকার কথা লেখা আছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এইখানে মানুষের সঙ্গবদ্ধ ছিল, কোরআন তো বলে তুমি নিচে ফেরেশতাদের সাথে সঙ্গবদ্ধভাবে থাকবে। নাইলে কোরআনে কেন বলতো নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা?
দুনিয়ার মানুষ তোমাকে দুনিয়ায় সঙ্গ দিত, কিন্তু আমরা তোমাকে ওইখানে সঙ্গ দিব, কবরে সঙ্গ দিব। কবরে ওলামা বলুক সঙ্গ দিবে কি দিবে না, জিজ্ঞাসা করেন ওলামাদেরকে পাশে থাকলে। ফেরেশতা আপনাকে কবরে সঙ্গ দিবে কি দিবে না, আপনাকে একা থাকতে দিবে না। বলবে তুমি একা কি কিভাবে বাস করবে, যদিও দুনিয়ার চোখে তুমি একা, নিচক একা তুমি, কিন্তু না, আমরা তোমাকে একা থাকতে দিব না। এই জন্যই তো বলে কোরআন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াওয়ালারা তোমাকে একা রেখে আসবে, এটা সত্য, কিন্তু আমরা তোমাকে একা থাকতে দিব না, আমরা তোমাকে সঙ্গ দিব। বলেন ওই সঙ্গ পাওয়া আমি কতটুকু শিখলাম, কতটুকু জানলাম, কতটুকু করলাম। যেইখানে সঙ্গ ছেদ হবে ওইখানে আমার সঙ্গ মিলা যাবে, কবরে সঙ্গ মিলবে। ঠিক এরকম ওলামাদেরকে জিজ্ঞেস করেন, এক এক আমল এক এক রূপ নিয়ে চতুর্দিকে আপনাকে বেষ্টিত রাখবে, চতুর্দিকে আপনাকে বেষ্টিত রাখবে। একা ভাবতেও দিবে না, একাত্ম বোধ হইতেও দিবে না, একাত্ম ভাবতেও দিবে না। কসম, যেই নামাজ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, আমরা তো ভাবতেছিলাম গত শুক্রবারে, এই শুক্রবার না, গত এর আগের শুক্রবার যেদিন 5.7 ভূমিকম্প আসছে, আমরা ভাবতেছিলাম আজকের থেকে মসজিদে উপচে পড়া ভিড় হবে, কিন্তু দেখছি না, মসজিদে কোনো ভিড় নাই, আগের মতোই। কি আপনাদের এখানে মুসল্লি বাড়ছে? টানা যে শুক্র শনি রবি 3 দিন হলো মুসল্লি বাড়ছে। আমরা তো ভাবতেছিলাম উপচে পড়া ভিড় হবে, মনে হয় ইমাম সাহেবের জায়গা দখল হয়ে যায় কিনা, এত ভিড় হবে যে ইমাম সাহেব দাঁড়ানোর জায়গা পাবে না। কিন্তু কই, মসজিদে তো ভিড় হলো না, কেউ তো মসজিদমুখী হলো না। তদ্রুপ ফজরের নামাজ ছিল, হায় হায়, সঙ্গের নামাজ। কোরআন বলে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। আল্লাহর রসুল বুঝাইতে চেষ্টা করছেন, আমার উম্মত যদি বোঝে তো 3 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বে না। বাকিগুলা একা পড়তে পারে, কিন্তু 3 ওয়াক্তের জামাত কখনো ছাড়বে না। বাকি 2 ওয়াক্ত একা পড়া নিতে পারে, এটা হইতে পারে, কিন্তু 3 ওয়াক্তের জামাত কখনো ছাড়বে না। একটা হলো ফজর, একটা হলো আসর, একটা হলো এশা। এই 3 ওয়াক্তের নামাজ কখনো ছাড়বে না। এই জন্য আল্লাহ রসুল বলছে, লাউ ইয়ালাম উম্মতি মা ফিল আতামাতি ওয়াল ফজরি। আমার উম্মত যদি জানতো এশার নামাজ আর ফজর নামাজে কি রাখা আছে, লাউ আতাউহু হাবওয়ান। বুখারী শরীফে আছে, সে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো যদি জানতো। দ্বিতীয় বুখারী শরীফে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ফজর আর আসর বাজমাত পড়তে থাকলো, জান্নাত অবধারিত। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। হ্যাঁ, ফজরের নামাজ কি জানেন? দেখি একটা উদাহরণ দিলে বোঝেন কিনা। দুনিয়ার বড় বড় কোম্পানি, বড় বড় অফিসগুলাতে ফিঙ্গার ছাপ দিয়া ঢুকতে হয়। ফিঙ্গার ছাপ দিয়া, ফিঙ্গার ছাপ দিয়ে কেন ঢুকতে হয় জানেন? এটা হলো ইনের রেকর্ড। ইন, যে সে কয়টা ইন করলো। অফিসিয়াল টাইম 9টায়, সে 10 মিনিট পরে করলো না আগে করলো,
না, সে সবসময় দেরি করে আসে, এটা রেকর্ড। ইন কয়টায়? কোম্পানির ডাইরেক্টর বা ঊর্ধ্বতম কর্মকর্তা বৈশাখ ইন দেখে, যখন দেখে ডেলি আধা ঘন্টা দেরি করে, তো এক সময় উপর থেকে ডাক আসে, উপরে আসো। কেন? তখন দেখানো হয়, সিসি ক্যামেরা খুলে দেখানো হয়, কম্পিউটারে দেখানো হয় তোমার 30 দিনে 30 ঘন্টা দেরি, তোমার ইনে দেরি। তুমি ইন করতে দেরি করতেছো কেন? ডেলি দেরি কেন? একদিন মানা যায়, 2 দিন মানা যায়, 3 দিন মানা যায়, এভরিডে এটা তো মানা যায় না। হয়তো দেখা যায় তার হাত চাকরি গুটায়া তার হাতে দিয়া বলে আউট, চলো। ফজরের নামাজ হইল ওই ফিঙ্গার ছাপ। আপনি আজকের দিনে ইন করলেন, এটা ইনের নামাজ, ইনের রেকর্ড। আল্লাহর কাছে ইনের রেকর্ড হইতেছে। অথচ ফজরের নামাজের সবচেয়ে কম মুসল্লি। যাক, আমি শেষ জায়গায় চলে আসছি, গুছায়া ফেলি। যদি আল্লাহ বুঝে দেয়, অচিরেই কিন্তু আমরা একা একই হয়ে যাব। যদিও আজকে আমরা সঙ্গবদ্ধ, যদিও আজকে আমরা দলবদ্ধ, যদিও আমরা আজকে আপনজন বেষ্টিত, যদিও আমাদের রাত দিন আপনজনের মাঝে, যদিও সমাজের ভিতরে আমাদের বসবাস, এলাকার ভিতরে আমাদের বসবাস, কিন্তু অচিরেই কিন্তু আমি একা হয়ে যাব। কিন্তু আমার প্রশ্ন হলো, এইখানে সঙ্গবদ্ধ থাকার জন্য একা একই যেন না থাকতে হয়। সমস্ত ব্যবস্থা তো আমি 24 ঘন্টা করি, যেন আপন জনের ভিতরে থাকতে পারি, এলাকায় থাকতে পারি, সঙ্গবদ্ধভাবে থাকতে পারি, দলবদ্ধভাবে থাকতে পারি। একাত্মবোধ যেন আমার ভিতরে না হয়, এটা তো আমি 24 ঘন্টা ভাবি। পায়ে হাত দিয়া বলি, বলেন আজ পর্যন্ত আমরা কে ভাবলাম যে কবরেও যেন আমাকে একা না থাকতে হয়, ওইখানেও যেন আমি সঙ্গবদ্ধভাবে থাকতে পারি? আমরা কয়জন আজ পর্যন্ত ভাবছি? ওইখানেও যেন আমি বেষ্টিত থাকতে পারি, ওইখানেও যেন আমার সঙ্গী থাকে, ওইখানেও যেন আমার একাত্মবোধ না হয়। আজকে যেরকম আমি হাসতে খেলতে থাকতেছি, ওইখানেও যেন আমি হাস্য উজ্জ্বল থাকতে পারি। কোরআন তো বলছে। আপনি বলবেন ওইখানে কি কেউ হাসবে? তাহলে কোরআন কেন বললো উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা? উজুহু ইয়াউমাইযিন মুসফিরা কেন কোরআন বলল? যাহিকাতুন কেন বলল? শুধু এই দুইটাই তো না, এই দুটা দেখেই হায় হায় মাঝে মাঝে বোঝা যায়, চেহারা দেখলেই বোঝা যায়। আপনাদেরকে আমি একটা জায়গা দেখাই। বাংলাদেশে কিছু বিদেশি এমবেসি আছে, পাসপোর্ট জমা নেয় এক সময়, ডেলিভারি দেয় এক সময়, কিন্তু ডেলিভারির পাসপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বোঝা যাবে না আমি ওকে না, ভিসা হইল কি হইল না। কিন্তু ডেলিভারি পাওয়ার পরে কিছু লোকের চেহারা দেখলেই বোঝা যায় যে পায়া বাইরেছে, আর কিছু লোকের চেহারা দেখলেই বোঝা যায় হয় নাই। আমি মাঝে মাঝে ভাবি, দুনিয়া ঘুরি বিদায় তো বেশি দিন হবে না, 5-6 মাস আগে হবে আর কি। আমি ইংল্যান্ড এম্বাসিতে ছিলাম, তা আমি বসেছিলাম, কিন্তু যারা বেশভূষা, আমাদের তো হুজুররাই হুজুর বেশেই যায়, আমাদের তো ইউনিফর্ম আর চেঞ্জ হয় না, ঠিক না? হয় নাকি? এইভাবেই যাওয়া। আর আমার পানের অভ্যাসও খুব। আমার অফিসে বাংলাদেশি ছেলেরা যারা চাকরি করে, অনলাইনের জগৎ হওয়ার কারণে অনেকে চিনে। তা আমি বসেছিলাম এক কোনায়,
কিন্তু বাকিদের সাজগোজ দেখা মনে হইতেছিল যে ওনা মনে হয় ইংল্যান্ডেই আছে, এখন লন্ডনেই আছে, নাইলে এই সাজগোজ কেন? বাংলাদেশে তো এরকম সাজগোজ সবাই লাইক করে না, যেভাবে আসছে। কিন্তু পাসপোর্ট পাইতে ছিল, চেহারার রঙে বসতেছিলাম যে না, সাজগোজ কোনো কাজে দেয় নাই। সিরিয়াল আস্তে আস্তে আমারটাও আসছে, তা আমিও পাসপোর্টটা হাতে নিলাম। যে দিতেছিল ও আমার চিনে, হুজুর সবাই হাসুক আর না হাসুক আপনি হাসতে পারেন। ওই বলতেছিল সবাই হাসুক আর না হাসুক, কেননা ওরা তো জানে কোন পাসপোর্টটা লেগা আসছে, কোনটা লেগা আসে নাই। তো বলতেছিল ছেলেটা, হুজুর কেউ হাসুক আর না হাসুক আপনি হাসতে পারেন। তো আমি বললাম কেন কেন? আপনারটা ওকে হয়ে চলে আসছে, লম্বা ওকে, মানে কয়েক বছরের মাল্টি লেগা চলে আসছে। আসলে সত্য এটাই, আমি বুঝানোর জন্য বলতেছি, নিজের জন্য না, যাতে জিনিসটা সহজে ব্রেন ক্যাচ করে। হাস্য উজ্জ্বল থাকবে ওই দিন। যাহিকাতুন শব্দ কোরআনে আসতো না। শুধু হাস্য উজ্জ্বল থাকবে না, চকচকে থাকবে না, মুস্তাবশেরা। ওই চেহারা দেখেই কেউ কেউ হাততালি দিতে থাকবে যে হয়তো তুমি পাস না হইলে তোমার চেহারা এরকম হবে কেন। চতুর্দিক থেকে মুস্তাবশিরা, ফেরেশতারা সুসংবাদ দিতে থাকবে। ওয়ারে ওয়ারে ওয়ারে, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। একটু ভাবি, ওই ব্যবস্থাপনাগুলো আল্লাহ আমাদের জন্য করে দিছিলেন, বড় সহজলভ্য করছিলেন, কোনো কঠিন না, সহজ করছিলেন, সহজ। নাইলে আপনাদের এই এলাকার ধনী লোকগুলা এই এলাকায় থাকে না, এটা আমার 100-তে 100 বিশ্বাস। আপনাদের এই এলাকার ধনী লোকগুলা এই এলাকায় থাকে না। কোথায় থাকে? ঢাকাও কোথায় থাকে? হয়তো গুলশান, না হয় বনানী, না হয় বারিদারা, না হয় বসুন্ধরা, না হয় উত্তরা, উন্নত এলাকায় থাকে, ঠিক না? সত্য তো? সত্য? হ্যাঁ, তাহলে আল্লাহর চেয়ে ধনী কে আছে বলেন? আল্লাহর চেয়ে ধনী কেউ? আল্লাহর চেয়ে ব্যক্তিত্বমান কেউ? হ্যাঁ, তো আল্লাহ এই ভাঙ্গা টিনের ঘরটা আপনার এখানে দিলেন কেন? এটা তো আল্লাহর ঘর, যেটাতে নামাজ পড়ে আসলাম। আমাকে যুক্তি দিয়া বোঝান, কোরআন হাদিস হুজুরদের কাছে রাখেন। যখন এই এলাকার ধনী এই এলাকায় পছন্দ করে না বসবাস, সে মাঝে মাঝে এই এলাকায় আসে, তাও একটা ভাব নিয়ে আসে যে মাঝে মাঝে না আসলে কোনোদিন যদি নেতৃত্বের প্রয়োজন হয় তখন আর আমাকে কেউ চিনবে না, এই জন্য মাঝে মাঝে চেহারা দেখাইতে আসে, শোডাউন করতে আসে মাঝে মাঝে। কিন্তু আল্লাহর চেয়ে বড় কে? সে তার ঘরটা এখানে দিল কেন? আল্লাহ তো বলতে পারতো বাংলাদেশে একটা ঘর হবে, যার দরকার আইসো। আমাদের সমাজেও তো আছে কোন ব্যক্তিত্বমান ব্যক্তি কাউকে দেখা বলে প্রয়োজন হইলে আসিস। আল্লাহ তো বলে দিতে পারতো যে বাংলাদেশে একটা ঘর হবে, আমার ঘর বইলা কথা, তাও এরকম এরিয়া হইতে হবে, কন্ডিশন দিয়া দিতেন, এরকম এরিয়া হইতে হবে, এইভাবে বানাইতে হবে। আল্লাহ কি পারতেন না প্ল্যান দিতে? হ্যাঁ, পারতেন না? দরকার হইলে আসিস, আর যদি তুই মনে করিস আমার দরকার নাই, তাহলে 60-70 বছর কাটায় চলে আস, তারপরে বুঝাবো দরকার আছে কি নাই। বলে দিতে তো পারতেন, যেরকম কোরআনে বলে দিছেন, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও উম্মতে মুহাম্মাদি, তুই মাটি পায়া কি করে খুশি হইলি? আজকে তো উম্মতে মুহাম্মাদি দুনিয়া পায়া খুশি, দুনিয়া তো মাটি। সুনিয়া মিনাত তুরাব ওয়া মা ফিহা তুরাব, দুনিয়া মাটির তৈরি, যা দেখো সব মাটির পদার্থ,
সব মাটি থেকে তৈরি, সব মাটি থেকে উৎপন্ন। এই জন্যই তো একটা লজিক দিছে, লজিক বুঝবেন বলবো? হ্যাঁ, দুনিয়ায় সবচেয়ে দামি হীরা কি, ঠিক না? এটা তৈরি হয় কিসের থেকে জানেন? হ্যাঁ, জানেন না? কয়লা, কয়লার থেকে হয়। এটা কার্বনের পদার্থ, কার্বন, কয়লা, 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 যেটা 100 টাকা কেজি। আর দুনিয়া 1 কেজি ওজনের কোনো হীরা নাই। আল্লাহ লজিক দিছে যে সব আমি মাটির থেকে তৈরি করছি, যেরকম কয়লার থেকে হীরা তৈরি করছি, তোদের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে চকচকে। আবার আরেকটা লজিক দিছে আল্লাহ যে এটা সবচেয়ে দামি, এই জন্য এটারে কাভারিং করছি কয়লা দিয়া। এটার কাভার কি কি কয়লা কিরকম? ব্ল্যাক, ঠিক না? আল্লাহ বলে নারী এটা হীরার চেয়েও কোটি গুণ বেশি দামি, এই জন্য আমি এটাকে কাভারিং করছি কালা বোরকা দিয়া। কিন্তু আমার সুশীল মানতে চায় না, আমার শিক্ষিত সমাজ মানতে চায় না, বলে কেন বোরকা পরবে? ও লজিকই বুঝে নাই। এই জন্য আমি কয়লা দিয়ে বুঝাইতে চেয়েছি হীরা সবচেয়ে চকচকে, সবচেয়ে দামি। আল্লাহ বলে কাভারিং করছি কালো কয়লা দিয়া। নারী সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি, মা নাইলে স্ত্রী নাইলে মেয়ে, ঠিক না? বড় হীরার চেয়েও কোটি গুণ বেশি দামি। মার পেটেই তো মোহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না? ১৬ লক্ষ নবীরা তো মার পেটেই, ঠিক না? ওলি গাউস কুতুব সব কার পেটে? হ্যাঁ, হায় হায়, মা হীরার চেয়েও কোটি গুণ দামি। এই জন্য আল্লাহ বলে ওরে কাভারিং করছি কালো বোরকা দিয়া। ও কালো বোরকার ভিতরে যতদিন থাকবে ওর দাম থাকবে, বোরকার বাহিরে চলে যাবে দাম থাকবে না, কোনো দাম থাকবে না। আজকে যেরকম দাম নাই, কসম খোদার। জানি না আপনারা জানবেন কিনা আমাদের সংস্কৃতি। একদিন এই মাটির সংস্কৃতি ছিল, প্রবাদ বাক্য ছিল, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো। এক সময় আমাদের দেশের নিয়ম ছিল, জাতের মেয়ে আনতে হইলে 1 পাল্লায় কাঁচা টাকা, 1 পাল্লায় মেয়ে দিয়া এটাকে মহারানা দিত। সম পরিমাণ টাকা দিয়া ওজন করে আনতে হইতো কোনো বংশীয় মেয়েকে আনতে হইলে। এটা আমাদের দেশের চল ছিল, বেশিরভাগ জমিদারদের ভিতরে ছিল যে সম পরিমাণ টাকা দে, আমার মেয়েকে 1 পাল্লায় বসাবো, টাকা আরেক পাল্লায় দিবি, যখন সময় হবে সমান হবে তো তোর হাতে উঠে দিবে। আজকে দাম নাই। যাক, আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম সে জায়গায় চলে আসছি। আল্লাহ করুক আমাদের বুঝে আসুক, অতি তাড়াতাড়ি আমরা একা হয়ে যাব। কিন্তু চিন্তার বিষয়, ওইখানে আমি সঙ্গবদ্ধ থাকবো কি করে? ওইখানে আমি বেষ্টিত থাকবো কি করে? আমি একা একই না সঙ্গবদ্ধভাবে থাকবো কি করে? ওইখানে হাসতে খেলতে থাকবো কি করে? ওইখানে আমি নিশ্চিন্তে ঘুমাইতে থাকবো কি করে? ওটার জন্যই শিক্ষা দিছিলেন, পদ্ধতি দিছিলেন। ওটাকে ইসলাম বলে, ওটাকেই দিন বলে, ওটাকেই কোরআন বলে, মা আতাকুমুর রাসূল ফাখুদু। ওই জন্যই মসজিদটা আপনার ঘরের কাছে এনে দিছিলেন, নাইলে যুক্তিতে আসে না। আল্লাহর ঘর সব গ্রামে হবে, আল্লাহর ঘর সব মহল্লায় হবে, আল্লাহর ঘর চড়ে হবে, আল্লাহর ঘর পাহাড়ের চূড়ায় হবে, আল্লাহর ঘর সর্ব জায়গায় হবে। কসম খোদার, এটা যুক্তিতে কখনো আসে না। তর্ক বাদ দেন, যুক্তিতে আসে না। আল্লাহ আইনা দিছিলেন আমাদের দিকে তাকায়া, প্রত্যেকের মহল্লায় ঘর বানায় দিছিলেন, অনুমতি দিয়া দিছেন। বলবেন অনুমতি পত্র কোথায়? তো আমি দিতেছি। নবীজিকে বইলা দিছেন, জুইলাত লিয়াল আরদু মসজিদাম ওয়া তুহুরা। বন্ধু, আপনার জন্য পুরা জমিনকে মসজিদ বানায় দিলাম।
খালি আপনার উম্মতকে চিহ্ন লাগায় নিতে বললেন যে এটা মসজিদ, শুধু চিহ্ন লাগায় নিতে বললেন। সমস্ত জমিন মসজিদ বানায় দিলাম। জুইলাত, আল্লাহর রসুল বলতেছে, আল্লাহ না বললে বলতেন না, জুইলাত লিয়াল আরদু মসজিদা। যদি হাদিস বুলবুলা থাকি তাহলে বলেন। এই জন্য চিন্তা করি, বিবেকের পর্দা খুলবে, চিন্তাই বিকাশ ঘটে। হতে পারে চিন্তা আপনার চোখের কোনায় মাছির মাথা পরিমাণ পানিও যদি উদিত করতে পারে, রব্বে কাবার কসম আজকে এতটুক পানি দ্বারা দোজখের আগুন নিবানো সম্ভব। যদি তা না হয় তাহলে 7 সমুদ্র কেন, ওটাকে যদি কোটি গুণ না কয়েক লক্ষ কোটি গুণ করা হয় তাহলে জাহান্নামের একটা কয়লা নিবানোর জন্য যথেষ্ট হবে না। একটা কয়লা নিবানো যাবে না। আমি বলি নাই, ঈসা আলাইহিস সালাম বলতেছে জাহান্নামের একটা কয়লা কত বড়, কাআদবাখিদ দুনিয়া কুল্লিহা, পুরা দুনিয়া সমান জাহান্নামের একটা কয়লা। পুরা হাদিস বললাম না, এই জন্য পায়ে হাত দিয়া বলি একটু চিন্তা করেন, একটু শিখেন। আজকে তো সঙ্গবদ্ধ থাকি, সবার মাঝে থাকি, সবাইকে নিয়ে থাকি, এই জন্য চিন্তা আসতে চায় না, কিন্তু অচিরেই আমি একা হয়ে যাব। যুবক কখন হবা তুমি জানো না, নারী কখন হবে জানে না, পুরুষ কখন হবে জানে না, কিন্তু পদ্ধতি কোনো লম্বাও না কঠিনও না, সহজ পদ্ধতি। এই উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য সহজ। একটা দিয়া দেখাই আপনাদেরকে, তারপরে ইতি টানি। ইচ্ছা করলে এক রাত্রে 83 বৎসরের রিকভারি করা যায়। কয় রাত্রে? এক রাত্রে 83 বৎসরের ইবাদত কামানো যায়। লাইলাতুল কদর 83 বৎসর। খায়ের বাদ দিয়া বললাম, খায়ের বাদ দিয়া আলফু শাহর বললাম। 1000 মাসে 83 বৎসর 4 মাস হয়। এক রাত্রে পারেন, কসম কসম। এই জন্য তো আমি বলি আমার জাতি যদি কিছু না করতো সারাদিন, ঘুমানোর সময় যদি হাত দুটা উঠায়া বলতো আল্লাহ আমি সরি, আল্লাহ আমি মাপ চাই, এতটুক যদি বলতো যে আল্লাহ আমি মাপ চাই, আর কিচ্ছু যদি না বলতো, সারা দিন কি করলো এটা বিষয় ছিল না, শুধু বিষয় ছিল ঘুমানোর সময় যদি বলতো, নারী পুরুষ যুবক বৃদ্ধ সব সারাদিন কি করলো এটা কোনো সে ছিল না। যদি ঘুমানোর সময় শুধু আল্লাহকে বলতো আল্লাহ মাপ চাই, মাপ চায় ঘুমাইলাম, তাইলেও মনে হয় এই উম্মতের জন্য যথেষ্ট ছিল। কেননা এই উম্মতকে মাপ করার জন্য আল্লাহ 24 ঘন্টা অপেক্ষায় থাকে। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, যেমন তোমরা 14 তারিখের অপেক্ষায় সারা বৎসর থাকো। 14 তারিখ চিনো না? চিনে না মনে হয়, এখানের ছেলেপেলেরা চিনে না। সারা বৎসর 14 তারিখের অপেক্ষায় থাকে যে গত বৎসর লেখা দেয় না, হয়তো এই বৎসর লেখা দিব, বা মুহূর্তের অপেক্ষায় থাকো তোমরা। রব্বে কাবার কসম আল্লাহ 24 ঘন্টা আমাদের অপেক্ষায় থাকে, নাইলে এই হাদিস কোনোদিন কিতাবে আসতো না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন হাত প্রসারিত করে রাখেন যেন রাত্রের নাফরমান দিনে তওবা করে, সারা রাত্র প্রসারিত করে রাখেন যেন দিনের নাফরমান রাত্রে অন্ধকারে কাউকে না দেখায়া তওবা করে। আর সবচেয়ে মজার ব্যাপার তো এটা, এই উম্মতের জন্য রাতের এক পর্ব অতিবাহিত হয়ে গেলে নিজেই নাইমা চলে আসেন ডাকার জন্য, ডাইকা ডাইকা মাফ করার জন্য।
বিদায় একটা কাজ করেন, পারবেন? আরে পারবেন? আজকের থেকে ঘুমাইতে যখন যাবেন, বসা হোক, শুয়া হোক, উজু সাথে হোক, উজু ছাড়া হোক, হাত দুটা উঠায় মাপ চায় ঘুমাইতে পারবেন? পারবেন? ছুটবে না? পারবেন? অভ্যাস করতে পারবেন না ভুলে যাবেন? কে কে পারবেন যে কোনোদিন বলবো না, অভ্যাস করলাম? পাক্কা? নামান আরেকটা হলো আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।